বিশ্ব রাজনীতির উত্তাপ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর তার সরাসরি প্রভাব এখন বাংলাদেশের ঘরে ঘরে। যে তেল দিয়ে চলে গাড়ি, যে ডিজেলে চলে কৃষকের সেচ পাম্প, আজ সেই জ্বালানির দাম বেড়ে গেছে। আর তার পেছনে রয়েছে হাজার মাইল দূরের এক সংঘাত। সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম অনুযায়ী ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা, পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা, অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা এবং কেরোসিন 112 টাকা থেকে বেড়ে হয়েছে 130 টাকা। অর্থাৎ এক লাফে প্রায় 15 থেকে 17% পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জ্বালানি পণ্যের। সরকার বলছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই এই সিদ্ধান্ত। এই দাম বৃদ্ধির মূল কারণ খুঁজতে গেলে যেতে হবে মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে। বিশেষ করে হরমুজ প্রণালী এখন কার্যত উত্তেজনার কেন্দ্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রণালী থাকবে তাদের সামরিক নিয়ন্ত্রণে। জাহাজ চলাচলের জন্য দিতে হবে ফি এবং মানতে হবে শর্ত। এর মানে তেলবাহী জাহাজ চলাচল এখন ঝুঁকিপূর্ণ। কেন বাড়ল তেলের দাম? এই সংকট সরাসরি প্রভাব ফেলেছে বিশ্ববাজারে। সরবরাহে বড় ধাক্কা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়। সংকট মানেই সরবরাহ কমে যাওয়া। যুদ্ধের ভয় বাজারের সবচেয়ে বড় ফ্যাক্টর। যদি পুরো পথ বন্ধ হয়ে যায়। আমদানি নির্ভরতা। বাংলাদেশ তার প্রায় সব জ্বালানি বিদেশ থেকে আনে, ফলে আন্তর্জাতিক দাম বাড়লেই দেশের বাজারে চাপ পড়ে। ব্যয় বেড়ে যাওয়া। এলএনজি এবং জ্বালানি আমদানির খরচ হঠাৎ বেড়ে গেছে। এতে সরকারের ভর্তুকি দেয়া কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশে সরাসরি প্রভাব। এই সংকট শুধু দাম বাড়ায়নি, পুরো অর্থনীতিতে চাপ তৈরি করেছে। জ্বালানি সংকট, লোডশেডিং, কৃষিতে ডিজেলের সংকট, পরিবহন খরচ বৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ 90% বেশি জ্বালানি আমদানির উপর নির্ভরশীল। তাই এমন বৈশ্বিক সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। আগের অবস্থান বনাম বর্তমান বাস্তবতা। মাত্র কিছুদিন আগেও সরকার বলেছিল, জনদুর্ভোগের কথা ভেবে দাম বাড়ানো হবে না। কিন্তু বাস্তবতা বদলে গেছে। বিশ্ববাজারের চাপ এতটাই বেড়েছে যে শেষ পর্যন্ত দাম সমন্বয় করতে হয়েছে। বর্তমান পরিস্থিতি সংকট এখনও কাটেনি। একদিকে হরমুজে সামরিক নিয়ন্ত্রণ, অন্যদিকে দেশের দাম বৃদ্ধি, বাড়ছে জীবনযাত্রার ব্যয়। মধ্যপ্রাচ্যের এক প্রণালী, কিন্তু তার ঢেউ এসে লাগছে বাংলাদেশের প্রতিটি পাম্পে, প্রতিটি রান্নাঘরে। এখন প্রশ্ন একটাই, এই দাম কি এখানেই থামবে, নাকি আরও বড় অর্থনৈতিক চাপের মুখে পড়বে দেশ?